মানুষ কেন নিরাশ হয়? আমাদের সাধারণ ধারণাটা হচ্ছে মানুষ যখন বিশেষ একটা আশা নিয়ে কাজ করে এবং বিফলতার মধ্য দিয়ে তার সেই আশা ভঙ্গ হয় তখনই সে হতাশ হয়ে পড়ে। আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনাদের সাথে আছি আমি মজনু সরকার মুরাদ। আপনারা শুনছেন কথামালা। মানুষ কেন নিরাশ হয় তার আদলে ডেল কার্নেগি আমাদের জন্য কিছু কথা বলেছেন। সে কথাগুলোই আজকে আমি আপনাদের উদ্দেশ্যে তুলে ধরব। আমাদের সাধারণ ধারণাটা হচ্ছে মানুষ যখন বিশেষ একটা আশা নিয়ে কাজ করে এবং বিফলতার মধ্য দিয়ে সে আশাভঙ্গ হয় তখনই সে হতাশ হয়ে পড়ে। আসলে কি কথাটা ঠিক? বিফলতা মানুষকে অকেজো করে ফেলে ঠিকই, কিন্তু জীবনে যারা জয়ী হয়েছেন তারা তো কম বেশি সবাই এই বিফলতার উপর পা ফেলেই সামনে সৌভাগ্যের প্রসাদের সিঁড়ি খুঁজে পেয়েছেন। তাহলে কখন মানুষ হতাশ হয়? কাজের মধ্যে একের পর এক বাধা সৃষ্টি হলে? না, তাও নয়। মিল্টন তো বলেই গেছেন, উচ্ছল বেগবান নদীকে বয়ে চলতে চলতে কত বাধার প্রাচীর ডিঙ্গিয়ে যেতে হয়, জীবনে এমনটি আসবে। তাতে বিচিত্র কি? অমন বাধা এবং মানুষের কর্মশক্তিকে পূর্ণভাবে বিকশিত করে। মানুষের হতাশ হবার কারণ সম্পর্কে পরে আপনি নিজেই সঠিক ব্যাখ্যা দিতে পারবেন। তার আগে একটি কথা, শ্রেণীগতভাবে যারা হতাশার শিকার হতে থাকে তাদের মাঝে নিদারুণভাবে যে গুণটির অভাব পরিলক্ষিত হয় সেটি হচ্ছে প্রচণ্ড আত্মবিশ্বাস। প্রচণ্ড আত্মবিশ্বাসে বলিয়ান যে কোনো ব্যক্তি সমস্ত পরাজয়, বাধা বিপত্তি ও বিফলতাকে সাদর আমন্ত্রণ জানায়, তাকে এড়িয়ে যায় না। কারণ সে জানে নিজের কর্মক্ষমতা ও চরিত্রকে মজবুত করে গড়ে তোলার জন্য এগুলো হচ্ছে প্রয়োজনীয় লোহার কড়িবর্গা। বিপদকে তারা জীবনের কঠোর শিক্ষাদাতা হিসেবে গ্রহণ করে। হয়তো তারা রিচার্ড বাক্সটরের মতো মনে করে বিপদ ভয়কে ডেকে আনে ঠিকই, কিন্তু ভয়ই বেশিরভাগ ক্ষেত্রে বিপদকে ডেকে আনে। তো বন্ধুরা, এখন আমরা জানব মানুষ কেন হতাশ হয় তার তিনটি কারণ। ১. নিজের কর্মক্ষমতা সম্পর্কে অগাধ বিশ্বাসের অভাবে অথবা আত্মবিশ্বাসের অভাবে। ২. অপরিসীম ধৈর্যের অভাবে, কর্মসম্পাদন কৌশলকে আবিষ্কার করতে না পারলে অথবা অন্যর আবিষ্কৃত কৌশলে চলতে গিয়ে সেটা আয়ত্তে না আনতে পারলে। ৩. কর্মসম্পাদন কৌশলকে আবিষ্কার করতে না পারলে অথবা অন্যর আবিষ্কৃত কৌশলে চলতে গিয়ে সেটা আয়ত্তে না আনতে পারলে। এবারে নিজেই বুঝতে পারবেন মানুষ কখন হতাশ হয়।